শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসী যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। দর্শক, এই মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে এখনও পর্যন্ত সবগুলো পত্রিকা এসে পৌঁছায়নি। আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। বাকি পত্রিকাগুলো হাতে আসার সাথে সাথে সেসব পত্রিকার সংবাদ শিরোনামও আপনাদেরকে জানিয়ে দেব। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার, রাজনৈতিক দলগুলোর এক সুর, ন্যায় বিচার চায় সেনাবাহিনীও, অপরাধের নির্মোহ বিচার গুরুত্বপূর্ণ, বিএনপি অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তির, জামায়াত বাহিনীকে কলঙ্কমুক্ত করতে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে, নাহিদ ইসলাম। দর্শক, আমি যদি একটু ভিতরে পড়ে শোনাই আপনাদেরকে এই খবরের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 25 সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারির পর দেশ জুড়ে তৈরি হয়েছে নানা আলোচনা। বিশেষ করে বিরল এই ঘটনায় রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে তৈরি হয় রীতিমতো কৌতূহল। তবে এই নিয়ে বেশ বড় ধরনের ঐক্যমত্য দেখা গেছে দলগুলোর মধ্যে। প্রায় সব দল থেকেই সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে জড়িতদের নির্মোহ বিচার দাবিতে এসেছে বক্তব্য এবং বিবৃতিতে একই ধরনের বক্তব্য দিয়েছেন বিশ্লেষকরাও। ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেওয়া মিলেছে সেনাবাহিনীর প্রশংসা। দর্শক, আমরা দেখছি যে আসলে বাংলাদেশে যেই বাহিনীটির প্রতি সবচেয়ে আস্থা বাংলাদেশের মানুষের, সেটি হচ্ছে সেনাবাহিনীর প্রতি। সেই সেনাবাহিনীর যখন এই ধরনের অপরাধে আমরা দেখি অভিযুক্ত হয়, তখন এটি আসলে এই বাহিনীর পুরো বাহিনীকে আসলে দায় দেওয়া যায় না। তবে অনেকেই কিন্তু এখনও প্রশ্ন যে সেনাবাহিনীর মধ্য থেকে আসলে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে পারে কিনা। সেই জায়গা থেকে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো তাদের এক এক ধরনের বিবৃতি দিয়েছে। সেই জায়গা থেকে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াত ইসলাম এবং একই সাথে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে যে সেনাবাহিনীর যে অবস্থান সেটিকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে। অর্থাৎ এই যে বাহিনীটি রয়েছে, যৌথ বাহিনীটি, যেটির প্রতি সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থা কিন্তু ফিরিয়ে আনবার জন্য এই ধরনের কর্মকাণ্ড সেনাবাহিনী যেটি করেছে আসলে সেটি আসলে খুবই দরকার ছিল। এবং একই সাথে যাতে অদূর ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড কেউ না করতে পারে, সেই কারণে যারা জড়িত রয়েছে, যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো রয়েছে, তাদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও কিন্তু জানিয়েছেন সবাই। আমাদের পাশে দেখছি ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রেস ক্লাবের সামনে রাস্তা থেকে সরাতে টিয়ার শিলা জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হয়। রোববার তোলা পুলিশের লাঠি পেটা জলকামানের শিক্ষক কর্মচারী ছত্রভঙ্গ। যাতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি, প্রতিবাদে কর্মবিরতি আজ থেকেই। এরপরে আমরা দেখছি একটি আন্তর্জাতিক সংবাদ, যেখানে উল্লেখ করা হয়েছে রণক্ষেত্র আফগান পাকিস্তান সীমান্ত সংঘর্ষ, পাকিস্তান 58 সেনার মৃত্যু হয়েছে বলছে কাবুল। আফগানিস্তান 19 সেনা চৌকি দখল, 200 আফগান সেনা হত্যার দাবি ইসলামাবাদের। জনপ্রশাসন সচিব এহসানুল নির্বাচনের প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের দায়িত্ব নিয়েছে। নিজেদের সিদ্ধান্তে অনড় বিএনপি, জামায়াত গণভোটের সময় উচ্চ কক্ষে পিয়ার নিয়ে কমিশনের সঙ্গে বৈঠক। গাজায় শুরু ত্রাণ বিতরণ আর জিম্মি মুক্তির পালা। তেল আবিবের হোস্টে জেইস স্কয়ার এখন পরিণত হয়েছে অপেক্ষার আশার প্রতীকে। অস্ট্রেলিয়ার সিডনিতে গাজার পক্ষে মিছিল, স্লোগান দিচ্ছে তরুণ ও বিক্ষোভকারীরা। 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় নতুন কাঠামোতে আপত্তি। নতুন দল নিবন্ধে পুনঃতদন্ত কমিটির কাজের পদ্ধতি নিয়ে আপত্তি 6টি দলের। দর্শক, সময় আলো সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, ইতিমধ্যেই আমার হাতে বাকি পত্রিকাগুলো এসে পৌঁছে গেছে। আমরা সেগুলো সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। রয়েছে দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সুবিধার উপর সুবিধা, সরকারি কর্মচারীদের পেনশন। অর্থনীতিতে বলছেন গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি পরিপন্থী আয়োজন। বেসরকারি খাতে নিয়োজিত 85% কর্মজীবীর ভবিষ্যৎ নিয়ে নেই কোনো প্রস্তাবনা। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর 35,000 কোটি টাকা যায় পেনশন খাতে। যারা একসঙ্গে পেনশনের সব টাকা নিয়ে পেছন গেছেন তারা আবার 10 বছর পরে নতুন করে পেনশনের আওতায় আসছেন। বাজারের বড় অংশ চলে যায় পেনশন দিতেই। এরপরেই আমরা আরেকটি ছবি দেখছি। ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে পুলিশের বাধা। 3 ভোটে দায়িত্ব পালনকারীরা এবার দায়িত্ব পাবেন না। শিক্ষকদের উপর হামলা, আজ থেকে কর্মবিরতি। 3 দাবিতে আন্দোলন, সংঘর্ষ, অর্ধশত শিক্ষক আহত। রাতের অন্ধকারে ভোট চাই না সিএসএ। পিয়ার আন্দোলন, নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিচের দিকেও বেশ কিছু সংবাদ আমরা দেখছি। পিয়ার পদ্ধতি সহ 5 দফা দাবিতে জামায়াত সহ 5 দলের স্মারকলিপি। অব্যাহত পাইরোলাইসিস প্লান্টে লতাপাতা জন্মেছে, 1 ফোঁটাও তেল হয়নি। খরচ 4.5 কোটি। বর্জ্য থেকে তরল জ্বালানি উৎপাদন প্লান্ট। ইসরায়েল হামাসের মধ্যে জিম্মি ও বন্দি মুক্তি আজ।
প্রশাসন কঠোর, কৌশলী ছাত্রদল ছাত্র শিবির, 15 ঘন্টার মধ্যেই ভোটের ফল প্রকাশের ঘোষণা। আফগান পাকিস্তানের রক্তক্ষয়ী সংঘাত, পাল্টাপাল্টি হামলা, পাকিস্তানে 58 সেনা হত্যার দাবি। আফগানিস্তানের সংঘাত আপাতত স্থগিত, আফগান পররাষ্ট্রমন্ত্রী। এবার জানাবো জনকণ্ঠ পত্রিকার সংবাদ শিরোনাম। জনকণ্ঠ যেটিকে একেবারে বড় করে সংবাদ শিরোনাম করছে। আমরা দেখছিলাম দর্শক, পুরো পৃথিবীর মধ্যেই একটি যুদ্ধ অবস্থা কিন্তু চলছে। আমরা দেখছিলাম শুরুতে রাশিয়া ইউক্রেন, এরপরেই আমরা দেখছি ফিলিস্তিন ইসরায়েলের মধ্যকার টানা 2 বছরের টানা যে সংঘাত, সেই সংঘাতের পরে এবার কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার তুমুল সংঘর্ষ। সেখানে কিন্তু বর্ডার যে রয়েছে, সীমান্তে কিন্তু দুই পক্ষই এসে দুই দেশের যে বাহিনী রয়েছে তারা কিন্তু গোলাগুলি করেছেন সারা রাত। আমরা দেখেছি সেখানে আফগানিস্তান এবং পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে 200 আফগান সেনাকে তারা হত্যা করেছেন। অন্যদিকে আফগানিস্তান থেকেও কিন্তু বলা হয়েছে তাদেরও প্রায় 70 ও বেশি কিন্তু সেনা সদস্যদেরকে তারা হত্যা করেছে। এই যে হত্যা শুরু হয়েছে, আমরা দেখছি এমনিতেই আসলে পাকিস্তান এবং আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই। দুটি দেশই আমরা দেখছিলাম যে সরকারের রদবদল, বিভিন্ন অপরিস্থিতি এবং একই সাথে আফগানিস্তান বিভিন্ন অনেক দীর্ঘ সময় পর যেই যুদ্ধ পরিস্থিতি ছিল সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। সেই সময় যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু দুই দেশের জন্যই আসলে বিষয়টি একটি নেককারজনক ঘটনা হবে। অন্যদিকে পুরো পৃথিবীর জন্য তো বটেই, কারণ এখন আমরা দেখছি যে পুরো পৃথিবী একটি ওয়ার্ল্ড ভিলেজ বলা হয় যাকে, একটি গ্রামের সাথে তুলনা করা হয়। সেই দিক থেকে একটি দেশের সাথে আরেকটি দেশের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ফলে এটির প্রভাব কিন্তু পুরো বিশ্বেই পড়ে। সেই জায়গা থেকে দুই দেশেরই আসলে উচিত হবে তাদের দেশের মানুষের কথা চিন্তা করে, তাদের দেশের অর্থনীতির কথা চিন্তা করে, পুরো পৃথিবীর কথা চিন্তা করে এই যুদ্ধ যে যার সামনের দিকে না পারে সেদিকে তাদের নজর দেওয়া। আমরা পাশেই আরেকটি সংবাদ দেখছি, নিবন্ধন দিতে 10 দলের কার্যক্রম অধিকার তদন্ত করবে ইসি। প্রধান উপদেষ্টা ইতালি পৌঁছেছেন। আসন বন্টন নিয়ে শরিকদের সঙ্গে দর কষাকষি চলছে বিএনপির। 5 দফা দাবিতে সারা দেশে ডিসির কাছে 7 দলের স্মারকলিপি। আটক বললে অবশ্যই পররাষ্ট্র কর্মকর্তাকে আদালতে আনতে হবে চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালে হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু, আর্গুমেন্ট সম্প্রচার করে ফেসবুক পেজ। ধানের শীষের দুর্গে চ্যালেঞ্জ জানাচ্ছে দাঁড়িপাল্লা। ডেঙ্গুতে একদিনে আরও 5 জনের মৃত্যু, ভর্তি 953 রোগী। সচেতনতা টিকাদানিটা আফদ নিয়ন্ত্রণ সম্ভব। দেশব্যাপী টিকাদান কার্যক্রমের উদ্বোধনীতে স্বাস্থ্য উপদেষ্টা। মিশরের শান্তি সম্মেলন আজ। গাজা সিটিতে ফিরেছেন 5 লাখ ফিলিস্তিনি। যোগ দেবেন বিশ্ব নেতারা। অস্ট্রেলিয়া, ইউরোপে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ। এরপরে জানাবো নয়াদিগন্ত পত্রিকার সংবাদ শিরোনাম। পর্ণসেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে। ফ্যাসিস্ট পতনে 24 গণ অভ্যুত্থানে অনিবার্য হয়ে পড়েছিল চিফ প্রসিকিউটর। আমরা 15 জন সেই সেনা কর্মকর্তা যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মেজর জেনারেল সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল, কর্নেল আজাদ, কর্নেল আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব, কর্নেল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার, লেফটেন্যান্ট কর্নেল মুশিউর, লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান, মেজর জেনারেল কবির পলাতক। তরুণদের স্বপ্নবান হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। বিএনপি নির্বাচনী মাঠে জামায়াতকেই প্রধান প্রতিপক্ষ মনে করছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনায় সুইডেন ও নরওয়ে তরুণ রাজনৈতিক কর্মীদের এক প্রতিনিধি দলের সাক্ষাৎ। সংবেদনশীল মোড়ে অর্থনীতি, বৈদেশিক মুদ্রাস্ফীতি ও ব্যাংকিং ঝুঁকির মধ্যেই সীমিত প্রবৃদ্ধি। এরপরে আমরা দেখছি বিগত 3 নির্বাচনের দায়িত্ব পালনকারীদের এবার বিরত রাখা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। জামায়াত আমির সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জার্মান রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করলে ডাক্তার শফিক। জামায়াত ক্ষমতায় গেলে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা হবে। সারা দেশে ডিসি অফিসে স্মারকলিপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সহ সব আসামি খালাস। চাকসুর ভোটে ব্যবহার হবে স্বচ্ছ ব্যালট বক্স। রাষ্ট্র নির্বাচনের ফল ঘোষণা করতে 12 থেকে 15 ঘন্টা লাগবে ভিসি। এরপর আমরা দেখছি রয়েছে ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক যেদিকে সংবাদ শিরোনাম করছে, আটক বললে 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনতে হবে বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 15 সেনা কর্মকর্তার হেফাজতে ইস্যুতে প্রতিক্রিয়ায় দলগুলো, গুম খুনের বিচার হওয়া উচিত, তবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত। অধিকাংশ সেনা সদস্য মন থেকে চান সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক। বিএনপি, কয়েকজন অপরাধে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না। জামায়াত, সেনাবাহিনীর অনেক সদস্য অভ্যুত্থানের সময় ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছে। এনসিপি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গতকাল রবিবার ইতালির স্থানীয় সময় বিকেল 5টায় রোমে পৌঁছান। প্রধান উপদেষ্টা রোমে পৌঁছেছেন। এরপরে নিচের দিকে দেখছি সংবাদ শিরোনাম, গত 3 নির্বাচনের দায়িত্ব পালনকারীদের এবার বিরত রাখা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা।
রাজধানীতে অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ, মাধ্যমিক শিক্ষায় অচল অবস্থা। 30,000 এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে 5 লাখ শিক্ষক কর্মচারীর টানা কর্মবিরতি আজ শুরু। পিয়ারের জন্য আন্দোলনের মূল লক্ষ্য নির্বাচন বিলম্বিত করা। মির্জা ফখরুল। শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু। দানবীয় সরকারের পতনে গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল চিফ প্রসিকিউটর। এবার রয়েছে যুগান্তর। আমরা যুগান্তরের সংবাদ শুনলাম জানাবো আপনাদেরকে। জুলাই সনদ নিয়ে সমঝোতার চেষ্টা, বিএনপি জামাতের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক। মূল বেতনের 20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সমাবেশে পুলিশের অ্যাকশন। ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুনানি শুরু। অভ্যুত্থানে হাসিনার দানবীয় সরকারের পতন ঘটে, বিচারকদেরও জবাবদিহি থাকা উচিত। মানুষের মাথায় গুলি করে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থায় মেরুদণ্ড ভেঙে দেয়। 24 গণ অভ্যুত্থানে অনিবার্য হয়ে পড়ে প্রসিকিউশন। চবির রাবিতে জমজমাট প্রচার, ভোটার কাছে টানতে প্রার্থী মরিয়া। ভোটারের লড়াইয়ে 8 প্যানেল। নির্বাচন বিলম্বিত করতেই পিয়ার নিয়ে আন্দোলন মির্জা ফখরুল। ইসি কর্মকর্তাদের পর্যালোচনা, একদিনে সংসদ ও গণভোটের প্রস্তুতিতে লাগবে 1.5 মাস। ট্রাম্প সিসির নেতৃত্বে গাজা সম্মেলন আজ। আটক বললে 15 সেনা কর্মকর্তাকে কোর্টে আনতে হবে, চিফ প্রসিকিউটর। কোলাহলের আবর্তে দেশের রাজনীতি। জুলাই সনদ দিয়ে বিভিন্ন দলের মধ্যে মতভিন্নতা কাটছেই না, গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে মতবিরোধী স্পষ্ট হয়ে উঠেছে। এই ছিল যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম। এবারে জানাবো বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে খানাখন্দে ভরা সড়ক। রাজধানীর অনেক সড়কে রয়েছে এরকম খোলা পাইপলাইন, বিভিন্ন স্থানে শেষ নেই গর্ত খানাখন্দের। ছবিটি মোহাম্মদপুরের একটি ছবি। রাজধানীর অধিকাংশই বা ভরানো উপযোগী। দর্শক, আমরা দেখছিলাম আসলে ঢাকা শহরের যেই রাস্তা, শুধুমাত্র ঢাকা শহর নয়, পুরো বাংলাদেশেরই যে রাস্তাগুলো রয়েছে সেগুলোর অবস্থাকে প্রায় ভয়াবহ পরিস্থিতি। বৃষ্টি এলেই আসলে এইসব রাস্তায় একেবারে চলাচল বিঘ্ন হয়ে যায়। এরপরেই আমরা আরেকটি সংবাদ দেখছি, খুঁড়িয়ে চলছে অর্থনীতি, ঝুঁকি নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং সময় পার করছেন। ডক্টর এ কে এনামুল। লোকসানে বোঝা নিতে চায় না কেউ, নতুন বিনিয়োগে বড় ভয়। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক, গণভোটের সময় পিয়ার নিয়ে অনড় বিএনপি জামায়াত। রোগের নাম জাহিদ মালেক, রোগী স্বাস্থ্য খাত, লুটপাটি যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম। এরপরে নিচের দিকে চিফ প্রসিকিউটর বললেন 15 সেনা কর্মকর্তাকে অবশ্যই ট্রাইব্যুনালে আনতে হবে। বিরোধী মত দমনে গুম, দানবীয় শক্তির প্রধান হয়ে উঠেছিল হাসিনা। আফগানিস্তান ও পাকিস্তানের রাতভর সংঘর্ষ, নিহত 258। এবার রয়েছে প্রথম আলো। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে 94 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। যুক্তিতর্ক শেষে রায়ের অপেক্ষায় থাকবে মামলাটি। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর, আটক বললে অবশ্যই 15 সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সড়ক অবরোধ চলাকালে পুলিশ এক শিক্ষককে আটক করলে অন্যরা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় তোলা ছবি। শহীদ মিনারে অবস্থান, বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে শিক্ষকদের আন্দোলন, পুলিশের লাঠি পেটা। সুপারিশে সনদ বাস্তবায়নের সময় বেঁধে দেওয়ার চিন্তা। জুলাই সনদ বাস্তবায়ন, আগামী সংসদ গঠনের 180 দিনের মধ্যেই সংবিধান সংক্রান্ত সংস্কার বাস্তবায়নের সময় বেঁধে দেওয়ার কথা বিবেচনা করেছে ঐক্যমত্য কমিশন। নাটক, গান, কবিতায় উৎসব মুখর প্রচার। চাকসু নির্বাচনের সহ সাহিত্য সংস্কৃতির প্রকাশন সম্পাদক প্রার্থী মোহাম্মদ উলফাতুর রহমান চার্লি চ্যাপলিন সেজে ভোটারদের কাছে ভোট চাইছেন। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ, ব্যাপক হতাহত। বন্দরের অবর্ধিত মাশুল স্থগিত করে আলোচনার আহ্বান। চট্টগ্রামে ব্যবসায়ীদের সভা, বিদেশি অপারেটর সুবিধা দিতেই মাশুল বৃদ্ধি। এর ফলে ভিয়েতনামের চেয়ে খরচ 3 গুণ বাড়বে, এটা সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত। এরপর রয়েছে ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে জুলাই চার্টার নেক্সট JS may gauge 120 days for implementation. Consensus Commission moves proposing constitution reform assembly issue being discussed, under which process law, order or ordinance the referendum will be held, what question will be included in it, and it will take place. For we are in fault, a man in wheelchair make his way through ankle-deep pitch black water on the pipe rust of North Jorain in Dhaka
Viesture residential say the area drainage system collapsed 4 years ago, but Dhaka South City Corporation has yet to act. They suffer all the time, especially during rain. দর্শক, আমরা দেখছিলাম যে রাস্তাটি আসলে 4 বছর ধরে ভেঙে রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই রাস্তাটি আসলে তারা 4 বছর ধরেই আসলে বিভিন্ন উদ্যোগ নিচ্ছি করে 4 বছরেও কিন্তু এই রাস্তাটি আসলে সংস্কার কাজ করেনি। বিশেষ করে বৃষ্টি এলে এই রাস্তাটির ভয়াবহ অবস্থা তৈরি হয়। আমরা দেখছিলাম একজন যিনি প্রতিবন্ধী, তিনি কিন্তু এই রাস্তা দিয়ে, এই ভাঙ্গা রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন এবং সেই ছবিটিকে আসলে ক্যাপচার করেছে ডেইলি স্টার। আমরা দেখছি যে কি ভয়াবহ পরিস্থিতি। সেটা যে post traffic hike spark outrage, business leader fear blow to competitiveness, a leg move to benefit operation. The terminal to get foreign operation by December. Awami League ran a monstrous regime prosecution till city in closing argument of a case against Hasina. Detained army officer must be produced before court, says chief prosecutor. এরপর আমরা দেখছি MPO teachers call strike after police access. Israel declared victory over Hamas in Gaza. We're about to sabotage prisoner as Trump to host peace summit in Egypt. একেবারে নিচের দিকে আমরা একটি ছবি দেখছি। Protester fall to the ground as several police officers move in on him during a demonstration by teachers of MPO and Lay State Education Institution in front of the Jatiya Press Club started. Police used water cannon and sound grenade to disperse the protesters who were demanding that their house rent allowance be increased to 20% of their salaries. দর্শক, আমরা দেখছিলাম যে আসলে এই যে পরিস্থিতি হয়েছে, শিক্ষকদের যে আন্দোলন, সেই শিক্ষকদের আন্দোলনে গতকালকে পুলিশের বাধা এবং শিক্ষকদেরকে আসলে ছত্রভঙ্গ করে দেওয়া, সেটি নিয়ে আসলে নানান আলোচনা এবং সমালোচনা দুটিই রয়েছে। তবে শিক্ষকরাও আমরা দেখছি যে তাদের যে দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়া নিয়ে অনড় রয়েছে। তারা কিন্তু আজকে থেকে তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি ঘোষণা করেছেন। দর্শক, আজকে আমার হাতে যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানলাম। আজকে বেশ কিছু বিষয় উল্লেখযোগ্য ছিল। সেটি হচ্ছে যে আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোমে পৌঁছেছেন সেই একটি প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্য। সেই সংবাদটিকেও প্রকাশ করা হয়েছে এবং আমরা দেখছি যে সেনাবাহিনীর মধ্যেই মানবতা বিরোধী অপরাধের মামলায় যাদের 15 জনের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটি নিয়েও বেশ কিছু সংবাদ শিরোনাম করা হয়েছে। আমরা দেখছি প্রসিকিউটর বিষয়টি নিয়ে কথা বলছেন তাদেরকে কোর্টে আনতে হবে, কোর্টে আনার কথা তারা জানিয়েছেন। এবং আমরা দেখছি রাজনৈতিক বেশ কিছু সংবাদকেও আজকে প্রাধান্য দেওয়া হয়েছে, বিশেষ করে ঐক্যমত্যের ব্যাপারে যে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। সেখানে বিএনপি এবং জামায়াত প্রধান যে রাজনৈতিক এখন দুটি দল রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু আলাদা করে বৈঠক করবার কথা রয়েছে ঐক্যমত্য কমিশন, এবং বেশ কিছু বিষয় রয়েছে যাতে এই দুইটি দল ঐক্যমত্য আসতে পারে সেই জায়গা থেকে তারা কিন্তু আহ্বান জানাবেন। তবে আমরা দেখছি যে বিএনপি এখনও পর্যন্ত তাদের যে অবস্থান সেই জায়গাতে, এবং জামায়াত সহ অন্য যে কয়েকটি রাজনৈতিক দল আছে জামায়াতের, তারা কিন্তু পিয়ার শর্ট বেশ কিছু দাবিতে তারাও কিন্তু অন্য অবস্থান রয়েছেন। সেই জায়গা থেকে আসলে ঐক্যমত্য হওয়া কতটুকু সম্ভব সেটি আসলে দেখবার বিষয় এবং সময়ের অপেক্ষা যে আসলে সেটি কতটুকু বাস্তবায়ন হয়। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এসেছেন টেলিভিশনের নিয়মিত আয়োজনে এসেছেন সংবাদ বিশ্ব অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।